এখন বাজে সকাল 6টা 15 মিনিট। বাহিরে এখনো সূর্য ওঠেনি। আমরা যাচ্ছি হচ্ছে বাতু কেভস। বাতু কেভস এমন একটা সুন্দর জায়গা এবং মালয়েশিয়ার এত প্রাচীন একটা জায়গা। আই হোপ আপনাদেরকে সাথে নিয়ে গেলে ভালো লাগবে ব্যাপারটা। অলরেডি আমরা বের হয়ে গেছি, এখনো বাহিরে সূর্য ওঠেনি, বাহিরে মোটামুটি এখনো অন্ধকার। একটু সকাল সকাল বের হয়েছি কারণ সূর্য উঠে গেলে তখন প্রচুর গরম পড়বে, অনেক গরম লাগবে। এই কারণে আমরা একটু সকাল সকাল বের হয়ে গেছি। আমি কিন্তু একা না, আমার সাথে আছে ইমন। ইমন ভাইয়া, তোমার কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। সারা রাত ঘুমাই নাই, সারা রাত না ঘুমায়া আমরা চলে যাচ্ছি এখন বাতুকে। আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে নিয়েছিলাম যে তুমি তো সারা রাত ঘুমাও নাই, জি, সকালবেলা তোমাকে ধরে নিয়ে আসছি, তো টিকতে পারবা তো? ইনশাআল্লাহ, প্যারা নাই ভাইয়া। ওকে, চলেন আমাদের সাথে, আমরা পুরো বাতু কেভটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা এখন এমআরটি স্টেশনে চলে আসছি। এটা হচ্ছে আমার বাসার কাছেই একটা এমআরটি স্টেশন। এই এমআরটি স্টেশন থেকে আমরা আমি আসলে পুরো রাস্তাটা চিনি না, আমার সাথে ইমন আছে, ও সামনের রাস্তাগুলো আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে। আমরা এখন এমআরটি স্টেশনে একটু পর পরই কিন্তু ট্রেন আসে। এটাকে আমরা বাংলাদেশের মেট্রো রেল বলি। এখানে দেখাচ্ছে আর 4 মিনিট পরে আরো একটা নতুন ট্রেন আসবে, তো আমরা 4 মিনিট অপেক্ষা করবো, এরপর যে ট্রেনটা আসবে সেই ট্রেন ধরে আমরা যাওয়া শুরু করবো। এটা হচ্ছে পুরো এমআরটির একটা ম্যাপ, এই ম্যাপ দেখে বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এটা হচ্ছে প্রত্যেকটা স্টেশনে এরকম একটা থাকে প্ল্যাটফর্ম নাম্বার 2, ওই ওখানে লেখা আছে এটা প্ল্যাটফর্ম নাম্বার 1, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। তো প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমরা কোথাও গেলে কিভাবে যাব, এখানে দেখেন কতগুলো হাইলাইট করা আছে এবং কতগুলো হচ্ছে হাইলাইট করা নাই। তো সর্বশেষ হাইলাইট করা আছে হচ্ছে সেরদাং রায়া সেলাদান। আমরা এখন এটাতে আছি। যেগুলো অলরেডি মুছে দেওয়া হয়েছে এগুলোতে আমরা যেতে পারবো না। এইটা থেকে শুরু করে উপর পর্যন্ত কাওয়াসা দামাংসারা পর্যন্ত যেতে পারবো। তো আমরা সারদাং রায়া সেলাদান থেকে যাওয়া শুরু করব। অলরেডি ট্রেন চলে আসছে। আমরা এখন এমআরটি দিয়ে আমরা যাচ্ছি বাতু কেভস। রেল জার্নিটা এত ভালো লাগতেছে কজ এখানে সবকিছু অনেক পরিপাটি গোছালো। আমার সাথে আছে ইমন, আমরা দুইজনই এই পুরো জার্নিটা খুব এনজয় করতেছি। আশা করি উইথিন 30 মিনিটস আমরা পৌঁছেও যাব, ওখানে গিয়ে বাকি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। কি ইমন দাদা, তুমি তো চশমা টশমা পরে একেবারে। ভাই, দুইটা মিস করলাম। হ্যাঁ, দুইটা স্টেশন আমরা মিস করে ফেলছি, এখন আমাদেরকে আবার রিটার্ন যেতে হবে। সামহাও আমরা ভিডিও মেক করতেছিলাম, ওই সময় আমরা খেয়াল করি নাই যে আমরা দুইটা স্টেশন ক্রস করে ফেলছি। যাই হোক, আমরা মনে হয় কাছাকাছি চলে আসি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন আবার এটা দিয়ে রিটার্ন যাবো দুইটা স্টেশন। আচ্ছা, খুব একটা সময় লাগবে না আশা করি। অলরেডি আমরা এমআরটি স্টেশন থেকে এক্সচেঞ্জ করে এখন এলআরটি তে উঠেছি। এলআরটি কাইন্ড অফ রেল লাইন বা রেলগাড়ি, আর এমআরটি আমাদের এখানকার মেট্রোর মতো, বাট এটা পুরোপুরি রেল লাইন বলা চলে, বাট আমাদের দেশের মতো অত লম্বা রেল লাইন না। একটু পরে পরে এখানে এরকম এলআরটি দেখা যায়। তো যাই হোক, ইমন দাদা, সত্যি বলতে আমার ভাই একটা ইনফরমেশন মিসিং করছে। এটা আসলে এলআরটি না, এটা হলো কেটিএম। এটা একটু
ভিআইপি ভাইব দেয় এই এই ট্রেনটা। সো আমরা এটা এনজয় করতেছি। আর 2 স্টেশন পরেই বাতু কেভস। ওকে, ডান। হ্যাঁ, ওয়েলকাম টু বাতু কেভস। এটা হচ্ছে মালয়েশিয়ার প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটা। বাতু কেভস হচ্ছে এমন একটা গুহা, যে গুহাটা কিন্তু প্রায় 40 কোটি বছর আগের একটা গুহা, যেটা বিজ্ঞানীরা এখানকার মাটি এবং পাথর পরীক্ষা নিরীক্ষা করে তারা খুঁজে বের করেছে যে প্রায় 40 কোটি বছর আগের এই গুহাটি কিন্তু মালয়েশিয়ার ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর ভিতরে যাব এবং এর আশ্চর্যগুলো দেখার চেষ্টা করব। এখানে বেশ অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো তামিলদের দ্বারা পরিচালিত এবং তারা এখানে বিভিন্ন ধরনের উপাসনা করে। আমরা সেই ব্যাপারগুলো এখানে দেখার চেষ্টা করব। আমরা চলে আসছি বাতু কেভসের ভিতরে। কত বড় পাহাড়, সুবহানাল্লাহ! এত বড় পাহাড়, এবং এগুলা ধারণা করা হচ্ছে 400 মিলিয়ন আগের। 400 মিলিয়ন আগের একটা পাহাড় দেখতে কেমন হয় সেটা আমি স্বচক্ষে না দেখলে আসলে আন্দাজও করতে পারতাম না। তো যাই হোক, খুব ভালো লাগতেছে। দেখা যাক ভেতরে গেলে আরো কি কি দেখা যায়। এটা হচ্ছে একটা মন্দির, যে মন্দিরে অলরেডি তারা পূজা করতেছে, প্রার্থনা করতেছে। এখান থেকে টিকিট কিনতে হবে। Welcome. How much price of this 15 ticket? ringgit per person. 15 ringgit. Which type of places will be covered by this ticket? This only for this cave, Ramayana. Stair Free. This only for this cave, Ramayana cave. Stair, temple, that's on free of charge. That's on other side. ওকে ওকে। আমরা চলে আসছি বাতু কেভস। এটা প্রায় 400 মিলিয়ন বছর আগের একটা স্থাপনা, অর্থাৎ 40 কোটি বছর আগের একটা স্থাপনা, একটা পাহাড়, একটা গুহা। আপনারা অলরেডি আমার পেছনে যে গোল্ডেন মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে লর্ড মুরগান। এটা হচ্ছে তামিল হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর মধ্যে একটা। তামিল হিন্দুদের টোটাল 10টা তীর্থস্থানের 6টা হচ্ছে ইন্ডিয়াতে, বাকি 4টা কিন্তু মালয়েশিয়াতে। সো আজকের এই পুরো ব্লগটা জুড়ে আপনাদেরকে আমরা বাতু কেভসটা ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। এই জায়গাটাতে আসার পরে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি। এতগুলা কবুতর, মানুষ দেখে কোনো রকম ভয় পাচ্ছে না এরা। মানে কি বলবো, এই যেখানে দেখেন অনেকগুলা কবুতর, এদিকে অনেকে খাবার খাওয়াচ্ছে, বাট কেউ কাউকে দেখে ভয় পাচ্ছে না। তারা আলটিমেটলি মানুষের সাথে এই ব্যাপারটাকে এনজয় করতেছে। তো যাই হোক, আমাদের প্রায় আসতে আধা ঘন্টার মতো লেগে গেছে। আমরা জাস্ট এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এই মূর্তিটা দেখলাম। এই মূর্তিটা আসলে একটা গোল্ডেন কালার মূর্তি। এই মূর্তিটার যে রংটা, এই রংটা মেইনলি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে। থাইল্যান্ড থেকে গোল্ড মিশ্রিত একটা রং নিয়ে এসে তারা কিন্তু এই মূর্তিটার রং করেছে। লর্ড মুরগানের এই মূর্তিটা কিন্তু 140 ফুট উচ্চতা বিশিষ্ট, যেটা পৃথিবীর হাইয়েস্ট মূর্তিগুলোর মধ্যে একটা। সো এত বড় একটা মূর্তি মালয়েশিয়াতে অবস্থিত। ভাই, দেখতে খুবই ভালো লাগতেছে, যেহেতু নিজের চোখে এই জিনিসটা দেখতেছি। আমি ঠিক বুঝতেছি না ক্যামেরাতে আপনারা আসলে কতটুকু দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, বাট বাস্তবে এটা দেখার সুযোগ পেলে 100% রেকমেন্ডেড। বাতু কেভস হচ্ছে তামিল হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় স্থান। দক্ষিণ ভারতের তামিল হিন্দুরা মূলত একে বিশেষভাবে পূজা করে থাকে। মূলত 2003 সালে এই মূর্তিটির কাজ শুরু হয় এবং 2006 সালের মধ্যে এর কাজ সমাপ্ত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাতু কেভসের সামনে এখন দাঁড়ানো। আপনারা জানেন যে এই সিঁড়িটা কিন্তু অনেক বেশি পপুলার। এখানে টোটাল 272টা সিঁড়ি আছে এবং প্রত্যেকটা সিঁড়ি কিন্তু কালার করা। এখানে অনেক টুরিস্টরা আসে এবং এসে ছবি তোলার চেষ্টা করে। আমরা যেটা করব, 272টা সিঁড়ি একটা একটা করে উপরে উঠে আপনাদেরকে বাতু কেভসের মেইন যে আকর্ষণটা, এই গুহার যে মেইন আকর্ষণটা, সেটা দেখানোর চেষ্টা করব। এখানে টোটাল 272টা সিঁড়ি। আমরা একটা একটা করে উপরে ওঠার চেষ্টা করতেছি।
প্রত্যেকটা সিঁড়ি কিন্তু কালার করা, খুবই সুন্দর দেখতে। বিশেষ করে যখন এই সিঁড়িগুলো দিয়ে উঠা হয় তখন এটার কালারফুল দৃশ্যগুলো দেখে উঠার যে ক্লান্তিটা সেটা কিন্তু আর ফিল হয় না। যাই হোক, আমরা এখন উপরের দিকে যাচ্ছি। যত উপরে যাচ্ছি আকর্ষণ বাড়তেছে। উপরে গেলে কি দেখবো সেটা নিয়ে। এখানে অনেকগুলো কালারফুল সিঁড়ি, এখানে অনেক মানুষ কিন্তু আমাদের মতো এটা দেখতে আসছে। জাস্ট ওয়াও। আপনার পিছনে ওর কাছে যে মালাটা দেখতেছেন, এটা ও একটা মেয়ে থেকে খাপলা মেরে নিয়ে নিয়েছে এবং এটা খাওয়ার চেষ্টা করতেছে, যদি এটা খাওয়ার জিনিস না, বাট ইয়া, দেখতে ইন্টারেস্টিং লাগছে। এটা দেখতে এত বেশি আশ্চর্যজনক লাগতেছে এবং আমার মাথায় অনেকগুলো কোশ্চেন একসাথে ঘুরপাক খাচ্ছে। এত বড় গুহা, এত পুরাতন, 40 কোটি বছর আগের একটা গুহা আমি সচক্ষে দেখতেছি। ব্যাপারটা একটু রোমাঞ্চকর। হাঁপাই গেছি ভাই, আর অল্প একটু বাকি আছে। বাট আমার সামনে যে ভিউটা, এটা যদি আপনাদেরকে না দেখাই এটা একটা প্রতারণা হয়ে যাবে। দেখুন এখান থেকে শহরের পুরো ভিউটা কত সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে সেই লর্ড মুরগানের মূর্তিটার পেছনের সাইড, যারা পেছন থেকে দেখতে একটু ওয়ের্ড লাগতেছে, বাট পুরো সিটিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমাদের আর একটু উঠতে হবে। এখানে বেশ কিছু দোকানও রয়েছে। এই যে যে কেএলসিসির টুইন টাওয়ারটা, টুইন টাওয়ারের একটা স্ট্যাচু, এগুলো হচ্ছে ময়ূরের পাখা। অনেকগুলো মূর্তি এখানে কিনতে পাওয়া যায়। সম্ভবত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে এসে এগুলো কেনার চেষ্টা করে। পুরো কেভটার ভিতরে জিনিসগুলো এত ভৌতিক এবং এত কৌতূহলী, যেটা আপনি নিজে না আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না যেটা কতটা কৌতূহলী। অনেক পুরাতন, অনেক পুরাতন একটা পাহাড়। আপনারা আন্দাজ করতে পারতেছেন কিনা জানি না, 40 কোটি বছর আগের একটা পাহাড়। ঠিক পাহাড় বলবো না, এটা একটা গুহা। পাহাড়ের ভিতরে যে ফাঁকা স্থান থাকে, এই গুহাটা প্রায় 400 মিলিয়ন বছর আগের, 40 কোটি বছর আগের। আমি জাস্ট ইমাজিন করতে পারতেছি না যে এত পুরাতন একটা পাহাড় কিভাবে এক্সিস্ট করতে পারে। সুবহানাল্লাহ। জাস্ট আমি আমার চোখের সামনে যে জিনিসটা দেখতেছি, এইটা জাস্ট আশ্চর্যজনক একটা জিনিস, জাস্ট আশ্চর্যজনক একটা জিনিস। আপনি এখানে না আসলে এটার ফিল আপনি কখনো বুঝতেই পারবেন না যে কি জিনিস আমি আমার চোখে দেখতেছি।
আমরা ভিতরে ঘোরাঘুরিটা অলরেডি শেষ করেছি, আপনাদেরকে পুরো জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। বাট সত্যি বলতে আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আমি চোখে যে জিনিসটা দেখতেছি, আমি অনেক চেষ্টা করেও ক্যামেরাতে এর হয়তো বা 10 ভাগের 1 ভাগও দেখাতে পারতেছি না। মানে 10 ভাগের 1 ভাগও, মানে আমি যতটুকু ফিল করতেছি সেই ফিলটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যাদের আসার সুযোগ আছে তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। জাস্ট একবার এসে ঘুরে যাবেন, চিন্তাও করতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। বাতু ক্যাপসের এটা হচ্ছে আরেকটা আকর্ষণ, এখানে অনেক মানুষ এসে ছবি তুলে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। সো আমরাও চেষ্টা করবো এখানে দিয়ে একটা ছবি তোলার। এই পাহাড়গুলা এত বড় বড় বিশাল বিশাল পাহাড়, যেগুলো নিজের চোখে দেখতে পেরে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে বাতু ক্যাপসের ভিতরে যতগুলো মন্দির আছে সবচেয়ে বড় মন্দিরটা, মন্দিরটা অনেক বড়। তামিল হিন্দুরা সাধারণত এখানে আসে এবং প্রার্থনা করে। বাতু কেভসের মেইন গেট দিয়ে ঢোকার পরে আপনারা হাতের বাম দিকে এই মন্দিরটি পেয়ে যাবেন। এই মন্দিরটা হচ্ছে বাতু কেভসের সবচেয়ে বড় মন্দির। আপনারা আমার পিছনে আরেকটা বিশাল মূর্তি দেখতে পাচ্ছেন, তার মানে লর্ড মুরুগান ছাড়াও এখানে কিন্তু আরো একটা মূর্তি রয়েছে। এটাও কিন্তু আরেকটা বিশেষ আকর্ষণ। অনেক টুরিস্টরা এখানে আসে এটার সামনে ছবি তুলে, আমরাও এসেছি। এইটা ঠিক ওই মন্দিরটার পাশেই, যেটা আপনাদেরকে একটু আগে আমি দেখালাম। মেইন গেট দিয়ে ঢোকার পরে হাতের বাম দিকে আপনারা সেই মন্দিরটা পাবেন এবং মন্দিরের সাথেই কিন্তু এই মূর্তিটা। এবং এই মন্দিরটার ওপারেই কিন্তু কেটিএম এর স্টেশন, অর্থাৎ আপনারা যারা এমআরটি দিয়ে আসবেন তারা কিন্তু ওই গেট দিয়ে ঢুকবেন, আর মেন গেটটা হচ্ছে ঠিক এই দিকে। তো এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই পুরো ভিডিওতে আমি বাতু কেভসের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার সাথে আপনারাও এই পুরো ভিডিওটি এনজয় করেছেন। যারা আপনারা আমার পরবর্তী ব্লগগুলো দেখতে চান তারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করে রাখতে পারেন আমার ফেসবুক পেজটি, যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন, এবং চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তখন ভালো থাকুন, আল্লাহ হাফেজ।